5 নম্বর অঙ্কটা দেখো, বলেছে 4 ব্র্যাকেটে কট ইনভার্স 3 প্লাস কোসেক ইনভার্স √5 ইকুয়াল টু পাই প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, ফার্স্ট তাহলে আমি কি করছি দেখো, কট ইনভার্স 3কে আমি লিখতে পারি ট্যান ইনভার্স 1/3। যেহেতু 3টা পজিটিভ তাহলে আমি এটাকে ট্যান ইনভার্স 1/3 লিখতে পারি। আর কোসেক ইনভার্স √5 এটাকে আমি থিটা ধরে নিলাম, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু √5। ঠিক আছে, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/√5। বোঝা গেছে? তাহলে কস থিটা ইকুয়াল টু হবে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সেখান থেকে ভ্যালু দেখো 1 মাইনাস 1/5, তাহলে আসছে 5 মাইনাস 1 মানে 4 রুটের মধ্যে 4/5, তার মানে 2/√5। ঠিক আছে, আচ্ছা কোসেক ইনভার্স √5টা থিটা ধরেছি, এটার মানে থিটা বিলং করছে -π/2 থেকে 0 ওপেন ইউনিয়ন 0 টু π/2 ক্লোজ। ঠিক আছে, কারণ কোসেক ইনভার্সের আমরা জানি রেঞ্জ হচ্ছে -π/2 ক্লোজ থেকে 0 ইউনিয়ন ওপেন 0 টু π/2, মানে -π/2 থেকে π/2 অবধি শুধুমাত্র 0টা বাদ দিয়ে। তো তার মানে এটা -π/2 থেকে 0 মানে কোথায়, মানে এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। হ্যাঁ, ফোর্থ কোয়াড্রেন্ট আর ফার্স্ট কোয়াড্রেন্টে। তো এখন এখানে দেখা যাচ্ছে যে আমাদের ভ্যালু কোসেক ইনভার্স √5, তো কোসেক থিটা ভ্যালু √5 হয়েছে, তার মানে পজিটিভ ভ্যালু। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। হ্যাঁ, মানে 0 থেকে π/2 এর ভেতর। সেই জন্য সাইন থিটার ভ্যালুটা আমরা 1/√5 পজিটিভ পেয়েছি, আর কস থিটার ভ্যালুটাও আমরা পজিটিভটাই নেব। হ্যাঁ, প্লাস মাইনাসের মধ্যে প্লাসটা নেব। তাহলে কস থিটাটাও হবে 2/√5। তাহলে সাইন থিটা 1/√5, কস থিটা 2/√5। তাহলে ট্যান থিটা কত হবে, ট্যান থিটা হবে সাইন বাই কস, তার মানে 1/√5 ডিভাইডেড বাই 2/√5। তাহলে √5 কেটে গেল, মানে হাফ। তাহলে ট্যান থিটা যদি হাফ হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স হাফ। ক্লিয়ার? তাহলে এখন আমি লেফট হ্যান্ড সাইডটা দেখো, লেফট হ্যান্ড সাইডটা লিখছি 4 কট ইনভার্স সি এর জায়গায় ট্যান ইনভার্স 1/3, ট্যান ইনভার্স 1/3 প্লাস কোসেক ইনভার্স √5টাকে আমরা থিটা ধরেছিলাম, তাহলে এখন আবার ট্যান ইনভার্স হাফটাকেও থিটা বলছি। তাহলে কোসেক ইনভার্স √5 আর ট্যান ইনভার্স হাফ বোথ আর সেম, তাহলে ট্যান ইনভার্স হাফ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা বাইরে 4টাকে রেখে এখানে ফর্মুলাটা ফেলতেই পারি, ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি বা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, যেখানে আমাকে চেক করতে হবে যে এক্স আর ওয়াই এর মাল্টিপ্লিকেশানটা 1-এর থেকে বড় না 1-এর থেকে ছোটো। তাই দেখেই বোঝা যাচ্ছে যে 1/3 ইন্টু 1/2 এটা 1-এর থেকে ছোটো হবে, তাহলে কোনো প্রবলেম নেই। ডাইরেক্ট ফর্মুলা ট্যান ইনভার্স এ প্লাস বি 1 মাইনাস এ বি। ঠিক আছে, তাহলে এখানে হলো 4 ট্যান ইনভার্স, এটা হচ্ছে 5/6, আর এখানে এটাও হলো 5/6। তাহলে 5/6 5/6 কেটে গেল, তাহলে 4 ট্যান ইনভার্স 1, তার মানে 4 ট্যান ইনভার্স 1-এর জায়গায় ট্যান π/4, ট্যান ইনভার্স ট্যান এক্স এখানে এক্সই হবে, তাহলে 4 ইন্টু π/4 কেটে গিয়ে পাই। তা প্রুফ করতে দিয়েছিল কী আছে, পাই প্রুফ করতে দিয়েছে, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। বোঝা গেছে? তাহলে আমরা জাস্ট এখানে কী করলাম, কট ইনভার্স থিটাকে ট্যান ইনভার্সে চেঞ্জ করলাম, আর কোসেক ইনভার্স √5টাকেও আমরা থিটা ধরে ফর্মুলা ফেলে আমরা এখানে ট্যান ইনভার্সে চেঞ্জ করেছি। আমরা এখান থেকে এইখানে যে কোসেক ইনভার্স √5 মানে কোসেক থিটা হচ্ছে √5, তার মানে সাইন থিটা হচ্ছে 1/√5 উল্টোটা। তো এইখানে আমরা এই জায়গাটায় ট্রায়াঙ্গেল দিয়েও করতে পারতাম, এটা লম্ব, এটা অতিভুজ ধরে। তাহলে এটাকে এখানে কে ধরে নিলাম, আর অতিভুজটাকে √5 কে ধরলাম, নিয়ে এটাকে এখানে আমরা কিছু একটা ধরে নাও এক্স বা কিছু, হ্যাঁ, বেসটাকে। তাহলে কে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু √5 কে এর হোল স্কোয়ার, সেখান থেকে এক্সের ভ্যালুটা বার করলাম। এটা 90 ডিগ্রিতে আছে, হ্যাঁ, তার এখানে এটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে আমরা যে কোনো জায়গায় চলে যেতে পারবো। যে আমার দরকার ট্যান, তাহলে এক্স বেরিয়ে গেলে আমরা কে বাই এক্সের ভ্যালুটাও কে দিয়ে বেরোবে সেটা বার করতাম।
তাহলে আমাদের এটাই আসতো। ঠিক আছে, আমরা ফর্মুলা দিয়েও করতে পারি, আবার এখান থেকে ডাইরেক্ট লম্ব বাই অতিভুজ দিয়েও করতে পারি একটা ট্রায়াঙ্গেল এঁকে। ঠিক আছে, এইভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করে নেবে। 5এরটা হয়ে গেল, এবার 6এরটা। 6 অঙ্কটা বলছে ট্যান ইনভার্স রুট এক্স একটা প্রুফ করতে দিয়েছে, হাফ কস ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। ঠিক আছে, এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব, দেখো 2 ট্যান ইনভার্স, আমরা জানি আগে থেকেই যে 2 ট্যান ইনভার্স এক্স হচ্ছে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা একদিনকে আমি তোমাদেরকে প্রুফটা দেখাবো। এখন আপাতত মনে রাখো যে 2 ট্যান ইনভার্স এক্সকে আমরা লিখতে পারি কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দুদিকে যদি আমরা ট্যান থিটা বসিয়ে দিই, দেখো তাহলে এখানে ট্যান ইনভার্স ট্যান থিটা, এটা 2, তার মানে এটা হয়ে যাবে 2 থিটা, আর এখানটাও 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কস 2 থিটা। তাহলে কস ইনভার্স কস 2 থিটা মানে 2 থিটা। তাই দুদিকে এক্স ইকুয়াল টু ট্যান থিটা বসালে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যাচ্ছে। তো ফর্মুলাটা খেয়াল রাখবে যে 2 ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করার চেষ্টা করি। ট্যান ইনভার্স রুট এক্স আছে, এটাকে হাফ করলাম, 2 ট্যান ইনভার্স রুট এক্স করলাম, হাফটা যেমন আছে বাইরে থাকলো। 2 ট্যান ইনভার্স এক্সের এই ফর্মুলাটা ইউজ করব। হ্যাঁ, এখানে এক্সের জায়গায় রুট এক্স আছে, তাহলে এটাকে লিখলাম কস ইনভার্স 1 মাইনাস রুট এক্সের হোল স্কোয়ার বাই 1 প্লাস রুট এক্সের হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো হাফ কস ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। ঠিক আছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড হয়ে গেল। আশা করি বোঝা গেছে। এটা জাস্ট একটা ফর্মুলা দিয়ে অঙ্কটা হয়ে গেল। এটা 6 অঙ্কটা। 7 অঙ্কটাই যাই। 7 অঙ্কটা বলছে দেখো সেক্স স্কোয়ার ট্যান ইনভার্স 3 প্লাস কোসেক স্কোয়ার কট ইনভার্স 4 ইকুয়াল টু 27 প্রুভ করতে হবে। ঠিক আছে, সেক্স স্কোয়ার ট্যান ইনভার্স থিটাকে আমি এরমভাবে লিখতে পারি, সেক্স স্কোয়ার থিটা মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটাকে ট্যান স্কোয়ার ট্যান ইনভার্স 3 করলাম, আর কোসেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখতে পারি, কট স্কোয়ার কট ইনভার্স 4 লিখলাম। এবার এটাকে 1 প্লাস এই জায়গাটা লিখতে পারি ট্যান অফ ট্যান ইনভার্স 3, এটার হোল স্কোয়ার, স্কোয়ার আছে বলে, আর এটা 1 যেমন আছে প্লাস এটাকেও আমরা লিখতে পারি কট অফ কট ইনভার্স 4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা 1 প্লাস ট্যান ট্যান ইনভার্স এক্স মানে এক্স, এখানে এক্সের জায়গায় 3 আছে, তাহলে 3 স্কোয়ার 1 প্লাস এটা কট অফ কট ইনভার্স 4 মানে 4, তাহলে এটা 4 স্কোয়ার। তাহলে কথা হচ্ছে 9 আর 16 25 26 27, 27 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে। এটা 27 প্রুভড হয়ে গেল। এবার 8 নম্বর অঙ্কটা দেখা যাক। বলেছে একটা ট্রায়াঙ্গেল এবিসি, তার দুটো অ্যাঙ্গেল বলেছে ট্যান ইনভার্স 2 আর ট্যান ইনভার্স 3 হলে তৃতীয় কোণটির মান কত। তো আমরা কি জানি একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল হচ্ছে পাই, তাহলে তৃতীয় কোণটা যদি বার করতে বলে আর দুটো কোণ দিয়ে দেওয়া থাকে, তাহলে তৃতীয় কোণটা কি হবে, তৃতীয় কোণটি হবে, থার্ড অ্যাঙ্গেল উইল বি পাই মাইনাস এই দুটো অ্যাঙ্গেল তাকে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে পাই মাইনাস, এবার এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, যখনই ফর্মুলা ফেলবো বারবার বলেছি চেক করতে হবে যে এক্স আর ওয়াই গুণ করলে সেটা 1-এর থেকে বড় না 1-এর থেকে ছোট। তাহলে 3 দুগুণে 6 হচ্ছে, এটা 6 1-এর থেকে বড়, তাহলে এখানে ফর্মুলাটা যখন বসাবো তখন ফর্মুলা লিখব পাই প্লাস ট্যান ইনভার্স, এইটা কিন্তু ভাইটাল, হ্যাঁ, পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, তাহলে পাই মাইনাস এটা হবে পাই প্লাস ট্যান ইনভার্স এটা 5, আর এখানে 1 মাইনাস 6 মানে -5। ঠিক আছে, তো
তাহলে পাই মাইনাস এখানে হচ্ছে পাই, আর এখানে 5 আর 5 কেটে গিয়ে -1। এবার ট্যান ইনভার্স -1 মানে মাইনাস ট্যান ইনভার্স 1, তার মানে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, নিয়ে ট্যান ইনভার্স 1 হয়ে গেল। ঠিক আছে, কারণ আমরা জানি ট্যান ইনভার্স -x মানে মাইনাস ট্যান ইনভার্স x, সেই জন্য এই বাইরের প্লাসটা মাইনাস হয়ে গেল। এবার যদি আমরা ব্র্যাকেট খুলে দিই তাহলে পাই মাইনাস হচ্ছে প্লাস ট্যান ইনভার্স 1-এর জায়গায় ট্যান π/4 লিখে দিলাম। এটা কেটে গেল, তাহলে ট্যান ইনভার্স ট্যান π/4 মানে π/4। তাহলে থার্ড অ্যাঙ্গেল যেটা মানে তৃতীয় কোণটা কী হবে না 45 ডিগ্রি বা π/4 হবে। এখানে অঙ্কটায় একটাই জিনিস দেখার, এখানে পাই প্লাস করতে হবে, এটাই ইম্পর্টেন্ট অঙ্কটা। ঠিক আছে, নম্বর অঙ্কটা যাওয়া যাক। নম্বর অঙ্কটা বলছে প্রমাণ করো ট্যান ইনভার্স 1/3 প্লাস কস ইনভার্স 2/√5 ইকুয়াল টু পাই। এই টাইপের একটা অঙ্ক আমরা আগে দেখেছি, তাও আরেকবার দেখে নাও। কস ইনভার্স 2/√5, আমি চাইছি এটাকেও ট্যান ইনভার্সে নিয়ে যেতে, যাতে আমি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ওই ফর্মুলাটা ফেলতে পারি। ঠিক আছে, ট্যান ইনভার্স 1/3 আছে যেমন আছে থাকলো, এটাকে আমি ট্যান ইনভার্সে কনভার্ট করব। তাহলে এটাকে থিটা ধরলাম, যেই আমি থিটা ধরেছি এটা থিটা সঙ্গে সঙ্গে বিলং করছি কোথায়, ফ্রম 0 টু পাই। আমরা জানি কস ইনভার্স এক্সের ডোমেন। ঠিক আছে, তাহলে 0 থেকে পাইয়ের মধ্যে আছে, তার মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টের ভেতর লাই করছে। তাহলে এখানে কস থিটার ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি পজিটিভ, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে। ঠিক আছে, কস থিটা 2/√5 হচ্ছে। তাহলে এবার আমরা এখান থেকে ট্রায়াঙ্গেল দিয়ে, আগেরটা ফর্মুলা দিয়ে করেছিলাম, এটা ট্রায়াঙ্গেল দিয়ে করি। এটা হচ্ছে ভূমি, এটা কে নিয়ে এলাম, অতিভুজ √5k, এটাকে এক্স ধরে নিই। তাহলে x² প্লাস 4k² মানে এটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার মানে 5k²। ঠিক আছে, এখান থেকে x² ইকুয়াল টু 5k² মাইনাস 4k² মানে k²। তাহলে x ইকুয়াল টু k হবে, পজিটিভটা নেব। তাহলে এবার এক্স এর ভ্যালুটা কে এসে গেছে, যে এইটা 90 ডিগ্রিতে আছে, এটা থিটা। তাহলে আমাদের দরকার ট্যান থিটা, তাহলে ট্যান থিটা হবে x/2k, যেখানে এক্স এর ভ্যালুটা কে, তাহলে k/2k মানে হাফ। ঠিক আছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স হাফ। তাহলে থিটা ধরেছিলাম কস ইনভার্স 2/√5, সেটাই হয়ে গেল ট্যান ইনভার্স হাফ। তাহলে এখানে এবার লিখছি লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে এটা 4 যেমন আছে থাকলো ট্যান ইনভার্স 1/3 প্লাস এটা হয়ে যাবে কস ইনভার্স 2/√5টাকে আমরা এখানে বার করেছি ট্যান ইনভার্স হাফ, তাহলে ট্যান ইনভার্স হাফ। তাহলে 4, এবার আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা ফেলবো। ফর্মুলা ফেলার আগে এক্স আর ওয়াইকে মাল্টিপ্লাই করে দেখে নেবো যে একের থেকে বড় না ছোটো। তো 1/3 আর 1/2, এটা হবে 1/3 ইন্টু হাফ, সেটা হচ্ছে 1/6 লেস দেন 1। হ্যাঁ, একের থেকে ছোটো বোঝাই যাচ্ছে, ভগ্নাংশ একটা প্রকৃত ভগ্নাংশ আছে, তাহলে সেখানে প্রপার ফ্র্যাকশান, তার মানে লেস দেন 1। তাহলে আমাদের ফর্মুলায় কোনো পাই প্লাস হবে না, ডাইরেক্ট ফর্মুলা। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, এটা এক্স এটা ওয়াই, ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, দেখা যাক তাহলে এটা কী হচ্ছে 4, এটা ট্যান ইনভার্স, এটা হয়ে যাচ্ছে 5/6, আর এখানেও এটা 6 মাইনাস 1/, মানে এটাও 5/6। তাহলে 4 ট্যান ইনভার্স, এই 5/6 কেটে গিয়ে 1, তাহলে এটা হবে 4 ট্যান ইনভার্স ট্যান π/4। এই 1-এর জায়গায় আমি এটা লিখলাম ট্যান π/4। ঠিক আছে, তাহলে এটা ট্যান ইনভার্স ট্যান π/4 মানে শুধু π/4, আর বাইরে 4 আছে, কেটে গিয়ে পাই ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড হয়ে গেল। ঠিক আছে, এটা বোঝা গেছে আশা করি। নেক্সট অঙ্কটা যাই। 10-এর অঙ্কটা বলেছি ট্যান ইনভার্স সামথিং প্লাস ট্যান ইনভার্স সামথিং কট ইনভার্স। তো ডাইরেক্ট ফর্মুলা আমরা ফেলতে পারি। ঠিক আছে, ফর্মুলা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, যেহেতু কোনো নাম্বার নেই তাহলে আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলাটা ফেলবো, যে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1
ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই পি প্লাস কিউ ইন্টু কিউ বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1, ঠিক আছে, ইকুয়াল টু এটা লিখছি ট্যান ইনভার্স এলসিএম যেটা হবে সেটা তো কেটে যাবে, এখানে কোনাকুনি এখানে গুণ তুললে হচ্ছে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1 প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ক্যালকুলেশানটা ঠিক করে নেবে, কিউ এর সঙ্গে পি প্লাস কিউ এই মাল্টিপ্লিকেশানটা, আর 1-এর সঙ্গে এটাতেও এটাই থাকবে। আচ্ছা এখানে যে এলসিএমটা, এখানেও এলসিএমটা সেম সেম থাকবে বলে আমি আর লিখছি না, শুধু এই গুণটা এখানে করে নিচ্ছি, এই গুণটা মানে এটার সঙ্গে এটা গুণ তারপরে 1 দিয়ে গুণ, তার মানে আলটিমেটলি আমাকে পি প্লাস কিউ এর সঙ্গে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1টাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাল্টিপ্লাইটা করে দিচ্ছি একেবারে, এটা হচ্ছে পি কিউ প্লাস পি স্কোয়ার কিউ প্লাস পি স্কোয়ার কিউ, ঠিক আছে, তা পি স্কোয়ার কিউ প্লাস পি কিউ স্কোয়ার প্লাস কিউ মাইনাস কিউ, কারণ এখানে মাইনাস এরপরে কিউ ইন্টু 1 মানে কিউ, আর লসাগুটা আমি কেটে দিয়েছি। এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, দেখা যাক এটা কী হয়। ইকুয়াল টু ট্যান ইনভার্স, ওপরে আসছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস দুটো পি কিউ আছে 2 PQ প্লাস 1, ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে এখানে কিউ কিউ কেটে গেল। আচ্ছা এখানে পি কিউ একটাই আছে, পি কিউ পি স্কোয়ার কিউ দুটো আছে 2 পি স্কোয়ার কিউ, একটা পি আছে, আর পি স্কোয়ার কিউ দুটো আছে, একটা পি আছে আর একটা পি কিউ স্কোয়ার আছে, ঠিক আছে, ইকুয়াল টু ট্যান ইনভার্স, ওপরে কিছু কমন নেওয়ার নেই, তাহলে ওপরে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার নিউমারেটারটা 2PQ প্লাস 1 ডিভাইডেড বাই নিচে পিটা কমন যাচ্ছে, পিটা কমন গেলে এখানে পি স্কোয়ার প্লাস 2PQ প্লাস 1, ঠিক আছে, প্লাস পি কমন গেলে প্লাস কিউ স্কোয়ার। তো দেখা যাচ্ছে এটা পুরো কেটে যাচ্ছে, তাহলে ট্যান ইনভার্স 1/p পড়ে থাকছে, ট্যান ইনভার্স 1/p, তার মানেই হচ্ছে কট ইনভার্স পি। তো এটাই প্রুফ করতে দিয়েছে, তাহলে চলে এলো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে। তো এটা একটু ক্যালকুলেটিভ হয়ে গেল অঙ্কটা এইভাবে এই জায়গাটায়। এছাড়া আর একটা নিয়মে এটা করা যেতে পারে, একটু দেখা যাক। এটা একটা মেথড 2, এটা মেথড 1, ক্যালকুলেশানটা একটু কম হতে পারে এখানটা, দেখা যাক। এইখানে এটা যেমন আছে রাখলাম, নিয়ে এটাকে ট্যান ইনভার্স কিউ বাই 1টাকে এখানে রেখে এখানে এই দুটোর মধ্যে পিটাকে কমন নিলাম, তাহলে এটা পি প্লাস কিউ হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা ট্যান ইনভার্স 1/p প্লাস কিউ প্লাস, এবার একটু লক্ষ্য করে দেখো, আমি যদি এই কিউটাকে পি প্লাস কিউ মাইনাস পি লিখি তাহলে একটু সুবিধা হবে, পি প্লাস কিউ মাইনাস পি লিখলাম, আর 1 প্লাস পি ইন্টু পি প্লাস কিউ, ঠিক আছে। তো পি প্লাস কিউ মাইনাস পি হলে পি কেটে গিয়ে কিউই পড়ে থাকছে, অথচ এখানে একটা ফর্মুলা পড়ে গেল। আমি যদি পি প্লাস কিউটাকে এক্স ভাবি, দেখো এটাকে এক্স ভাবছি, আর পিটাকে যদি আমি ওয়াই ভাবি, তার মানে এটা ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, এই ফর্মুলাটা ভাবতেই পারি। তাহলে এটাকে যেমন আছে রাখলাম ট্যান ইনভার্স 1/p প্লাস কিউ, আর এটাকে যদি আমি এক্স ভাবি, এটাকে যদি ওয়াই ভাবি, এটা এক্স এটা ওয়াই, তাহলে এটাকে আমি লিখতেই পারি ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এইভাবে আমি ভাবছি। আচ্ছা এটা এইটাতে তো ইকুয়াল টু, এবার দেখো এটাকে কট ইনভার্স 1/p প্লাস কিউ লিখতে পারি, তাহলে ট্যান ইনভার্স 1/p প্লাস কিউ প্লাস কট ইনভার্স 1/p প্লাস কিউ মাইনাস ট্যান ইনভার্স পি, ঠিক আছে। তো এবার দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স আমি বলছি π/2, প্রুভও আছে, মাইনাস ট্যান ইনভার্স পি, এটা ইকুয়াল টু লিখতে পারি কট ইনভার্স পি, কারণ ফর্মুলা আছে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, তাহলে আমরা এরকম লিখতে পারি যে ট্যান ইনভার্স পি প্লাস কট ইনভার্স পি ইকুয়াল টু π/2, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি লিখি π/2 মাইনাস ট্যান ইনভার্স পি, তাহলে সেখানে আমরা কট ইনভার্স পি লিখতেই পারি, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল, ঠিক আছে।
প্রুভড। নেক্সট অঙ্কটা দেখো, 11 নম্বর অঙ্কটা কস সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার এরকম দিয়েছে ইকুয়াল টু সাইন কস ইনভার্স এক্সের হোল স্কোয়ার। তো এটাকে আমি লেফট হ্যান্ড সাইডটা দেখা যাক একটুখানি কিছু করা যায় কি না। কস সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স এক্সটাকে লিখতে পারি আমরা, দেখো সাইন ইনভার্স এক্স মানে কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার লেখা যায়। হ্যাঁ, সাইন ইনভার্স এক্স লেখা যায় কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই গোটাটা স্কোয়ার। তাহলে কস ইনভার্স মানে হচ্ছে জাস্ট এটা পড়ে থাকবে, এটা স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার লেফট হ্যান্ড সাইডটা এলো। ঠিক আছে, এবার এটা কী করে এলো, এটার জন্য দেখো সাইন ইনভার্স এক্সটাকে যদি থিটা ভাবি, তাহলে এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে কস থিটা মানে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে থিটা ইকুয়াল টু কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো থিটা মানেই তো এখানে দেখো থিটা মানে সাইন ইনভার্স এক্স ছিল, তাহলে সাইন ইনভার্স এক্স মানে আমি সেখানটায় লিখতেই পারি যে কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডটা এলো 1 মাইনাস এক্স স্কোয়ার, রাইট হ্যান্ড সাইডটা দেখা যাক এটা আসছে কি না। সাইন কস ইনভার্স এক্স এই গোটাটা স্কোয়ার, তো একই রকমভাবে আমরা কস ইনভার্স এক্সটাকেও সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি। কস ইনভার্স এক্সটাকে বিটা ধরে নাও, কস ইনভার্স এক্স ইকুয়াল টু বিটা ধরি, তাহলে এক্স ইকুয়াল টু কস বিটা। ঠিক আছে, তাহলে সেখান থেকে সাইন বিটা ইকুয়াল টু হবে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার বিটা, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে একই রকমভাবে আমরা তাহলে এখানে তাই লিখতে পারি যে কস ইনভার্স এক্স যেটা, আর তাহলে এখান থেকে বিটাটা পাচ্ছি সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাই তো, সাইন বিটা যদি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়, তাহলে বিটা হবে সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কস ইনভার্স এক্সটাকে আমি মনে মনে বিটা ভেবেছি, তার মানে কস ইনভার্স এক্সটাকে আমি সাইন ইনভার্স এটাতে কনভার্ট করতে পারি, তাহলে সাইন কস ইনভার্স এক্সের জায়গায় এখন আমি সাইন ইনভার্স এটা লিখছি, সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এই গোটাটার হোল স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স এক্স, তার মানে জাস্ট এক্স লিখে দেবো, এখানে এক্সের জায়গায় রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা স্কোয়ার, তাহলে রুটের ভিতর স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার এলো। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দুটোই সেম এলো, প্রুভড হয়ে গেল। ঠিক আছে, 11 নম্বর অঙ্কটা হয়ে গেল। 12 নম্বর অঙ্কটা দেখা যাক। 12 নম্বর অঙ্কটা বলেছে সাইন কস ইনভার্স ট্যান সেক ইনভার্স এক্স ইকুয়াল টু রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা প্রুফ করতে দিয়েছে। এরকম অঙ্ক থাকলে একদম রাইট সাইড থেকে আরম্ভ করবে। সেক ইনভার্স এক্সটা অ্যাঙ্গেল থিটা ধরে নাও, তো এটাই থিটা ধরলাম মানে ট্যান থিটা বার করতে হবে। হ্যাঁ, এটা থিটা ধরেছি, তার মানে ট্যান থিটাটা টার্গেট করো। এখান থেকে সেক থিটা হচ্ছে এক্স, তাহলে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ক্লিয়ার, তাহলে এটা সেক থিটার ভ্যালুটা এক্স, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে ট্যান থিটা হবে রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1। ক্লিয়ার, আচ্ছা, তাহলে এবার থিটা ট্যান থিটা তো এটা পেয়ে গেছি, তাই থিটা দরকার নেই, তাহলে ট্যান থিটা এটা তো পুরো ট্যান থিটা, তাহলে এখানে এটা হচ্ছে সাইন কস ইনভার্স, এই ভ্যালুটা আমরা এখন পেয়ে গেছি, এটা হচ্ছে ট্যান থিটা, তার মানে ট্যান থিটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এই অবধি আমরা জেনে গেছি। এই জায়গাটা এটা থিটা ধরেছিলাম, তাহলে ট্যান থিটা তার মানটা পেয়ে গেছি, পুরো এই মানটা মানে এই জায়গাটা এইটার ভ্যালুটাই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো আবার এখানটায় কস ইনভার্স এটাকে একটা কিছু অ্যাঙ্গেল ধরে নাও এইটা, তাহলে কস ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু বিটা ধরলাম, তাহলে সেখান থেকে এটা যদি বিটা হয় তাহলে সাইন বিটা আলটিমেটলি আমাকে বার করতে হবে, তাহলে কস বিটা তো এখান থেকে পেয়ে যাচ্ছি, কস বিটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে সাইন বিটাটা কোনো ব্যাপার নয়, সাইন বিটা হবে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার বিটা, তাহলে রুটের মধ্যে 1 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, কারণ কস বিটার ভ্যালুটা বসিয়ে তাকে স্কোয়ার করতে হবে।
ঠিক আছে, এবার রুটের মধ্যে 1 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মানে শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার ক্যালকুলেশান এখানে এটা 2 মাইনাস এক্স স্কোয়ার রুট। প্রুভ করতে কী দিয়েছে, প্রুভ করতে এটাই দিয়েছে, রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড হয়ে গেল। আশা করি বুঝতে পারছো, একদম ডান দিক থেকে এইভাবে আমরা ইনভার্স দেখলি সেটাকে থিটা ধরলাম, বিটা ধরলাম, এইভাবে আমরা যেখানে থিটা ধরলাম তাহলে ট্যান থিটা টার্গেট করলাম, ট্যান থিটা বেরিয়ে গেল, এই ভ্যালুটা একটা ভ্যালু নিলাম, নিয়ে কস ইনভার্স যেটা আছে পুরোটাকে আবার বিটা ধরলাম, তাহলে সাইন বিটা বার করতে হবে। আশা করি আজকে যে অঙ্কগুলো করালাম বুঝতে পারলে। নেক্সট দিনকে আমি এর পরে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের করে দেবো। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকলো।